ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আদম হলো আমাদের বাবা, হাওয়া হলো আমাদের মা। আদম আমার বাবার বাড়ি যদি জান্নাতে হয়, হাওয়া আমার মার বাড়ি যদি জান্নাতে হয়, তবে আমাদের বাড়ি কোথায়? বলেন, আমাদের বাড়ি কই? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছে কেন? আল্লাহ আরেক আয়াতে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছি আমি আল্লাহ যাচাই করার জন্য কার আমল কত ভালো, কার আমল কত ভালো, কার নেক আমল কেমন, এই জিনিসটা যাচাই করার জন্য, এই জিনিসটা বাছাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করছি। দুনিয়াতে আমল কার কত ভালো এই জিনিস যাচাই করার জন্য। তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে পাঠাইছে? আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানায় পাঠাইছে? কথা বলেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ধারণা করো যে আমি দুনিয়াতে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? وأنكم إلينا لا ترجعون। যে তোমরা একদিন আমার কাছে ফিরে আসবে না, আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করছি, তোমরা কি এমন ধারণা করো? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করছে? বলেন, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করছেন শুধু খাবারের জন্য মনে হয়? আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদের আশরাফুল মাখলুকাত হওয়া মানে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়া, এই যে গুণটা বেশি খাওয়ার কারণে মনে হয়। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ বলেন, মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আমাদেরকে দুনিয়াতে আবার প্রেরণ করেন। আল্লাহ বলবে, দুনিয়াতে আবার প্রেরণ করব কেন? বলে, আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন না'মাল সালিহা, ওইখানে গিয়ে নেক আমল করব। ওইখানে গিয়ে কি করব? বলে, নেক আমল করব। আল্লাহ জিজ্ঞেস করবেন, এখন হাসরের ময়দান থেকে দুনিয়াতে গিয়া নেক আমল করবা কেন? দুনিয়াতে কি তোমরা ছিলা না? দুনিয়াতে ছিলাম কিনা বলে। আল্লাহ জিজ্ঞেস করবে যে এখন হাসরের ময়দানে আসছো, হাসরের ময়দানে থেকে আবার দুনিয়াতে যেতে চাও কেন? তখন ওই ব্যক্তি বলবেন, আবসারনা ওয়া সামি'না। ও মালিক, পৃথিবীর মধ্যে উলামায়ে কেরাম বয়ান করেছিলেন, তাফসীর মাহফিল হয়েছিল, উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস থেকে বর্ণনা করেছিলেন। গো মালিক, ও মালিক, উলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে বয়ান করেছিলেন, কিন্তু ওই বয়ান আমরা শুনি নাই। তার কারণ হলো, পৃথিবীর মধ্যে যে হুজুরেরা, যে আলেমরা জান্নাতের কথা বলেছিল গো, যে আলেমরা জাহান্নামের কথা বলেছিল, আমরা তো নিজে চোখে জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই। গো মালিক, ও মালিক,
আজকে আবসরনা ওয়াসামিনা, আমরা নিজ চোখে কবরের আযাব দেখতে পাচ্ছি গো মালিক। ও মালিক, আজকে আমরা কবরের আযাব দেখতে পাচ্ছি, জাহান্নামের আযাব দেখতে পাচ্ছি গো, হাসরের ময়দানের অবস্থা দেখতে পাচ্ছি। আর জাহান্নামের মানুষগুলো কিভাবে চিৎকার দেয় নিজ কানে শুনতে পারতেছি গো মালিক। ও মালিক, আমাদেরকে দুনিয়ার মধ্যে আবার প্রেরণ করেন গো, আমরা দুনিয়াতে গিয়া আবার অনেক আমল করে এই হাসরের ময়দানে আবার আসতে চাই। বলেন, কিয়ামতের দিন যদি আমরা আল্লাহ পাকের সামনে গিয়া এইভাবে আফসোস করি, আর কি দুনিয়াতে আসা সম্ভব? বলেন সম্ভব? বলবে ওই দিন মানুষ আফসোস করবে, আল্লাহ বলবে মালিক যদি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাইতা, বলে পাঠাইলে নেক আমল করব। আল্লাহ বলেন নেক আমলের সময় তো শেষ, কারণ দুনিয়ার মধ্যে নেক আমল করার জন্যই পাঠাইছিলাম। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আছি, বলেন দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরাই মনে আছি? আমরাই আছি? দুনিয়ার সৃষ্টির পর থেকে আমরাই দুনিয়াতে আছি না আমাদের আগে কেউ ছিল? ছিল কি না? বলে ছিল। আমাদের আগে তো অনেকেই ছিল। এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমরা কিন্তু দুনিয়াতে, বলেন ছিলাম, দুনিয়াতে ছিলাম। আমরা দুনিয়াতে একটা সময় গেছে না এরকম যে আমরা দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি। কিয়ামত পর্যন্ত মনে হয় থাকবো? কি বলেন? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আমরা থাকবো না আমরা দুনিয়া থেকে চলে যাব? দুনিয়াতে ছিলাম না, ছিলাম কই? জান্নাতে ছিলাম, ঠিক কিনা বলে? আমরা দুনিয়াতে ছিলাম না, ছিলাম কই? ইয়া আদামু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করার পর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আদম হলো আমাদের বাবা, হাওয়া হলো আমাদের মা। আদম আমার বাবার বাড়ি যদি জান্নাতে হয়, হাওয়া আমার মার বাড়ি যদি জান্নাতে হয়, তবে আমাদের বাড়ি কোথায়? বলেন আমাদের বাড়ি কই? জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। তাহলে জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছে কেন? আল্লাহ আরেক আয়াতে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করছি আমি আল্লাহ যাচাই করার জন্য কার আমল কত ভালো, কার আমল কত ভালো, কার নেক আমল কেমন, এই জিনিসটা যাচাই করার জন্য, এই জিনিসটা বাছাই করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করছি। দুনিয়াতে আমল কার কত ভালো এই জিনিস যাচাই করার জন্য। তাহলে বলেন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করে পাঠাইছে? আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানায় পাঠাইছে? কথা বলেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি ধারণা করো যে আমি দুনিয়াতে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? وأنكم إلينا لا ترجعون। যে তোমরা একদিন আমার কাছে ফিরে আসবে না, আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করছি, তোমরা কি এমন ধারণা করো? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করছে? বলেন দুনিয়াতে আমাদেরকে আল্লাহ প্রেরণ করছেন শুধু খাবারের জন্য মনে হয়? আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদের আশরাফুল মাখলুকাত হওয়া মানে মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়া, এই যে গুণটা বেশি খাওয়ার কারণে মনে হয়। পৃথিবীতে এমন প্রাণী আছে না যে আমাদের চাইতে বেশি খাইতে পারে? আছে কিনা বলে? তাহলে কি ঘুমানোর জন্য আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে? আমাদের চাইতে বেশি ঘুমানেওয়ালা মাখলুক পৃথিবীতে নাই। তবে কি আমাদেরকে বাচ্চা দেওয়ার জন্য মনে হয় দুনিয়াতে প্রেরণ করছে?
হ্যাঁ, আমাদের চাইতে বেশি বাচ্চাদের নেওয়ালা মাখলুক কি দুনিয়াতে নাই? বলে তাহলে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ কেন করছেন? আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে আমি জিন এবং ইনসানকে পৃথিবীর মধ্যে প্রেরণ করছি হলো একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন মানুষদেরকে দুনিয়াতে আল্লাহ কেন প্রেরণ করছেন? ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হলো মানুষের ইবাদত খানা, এখানে মানুষ ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য খেতি শুরু। এইখানে যে যা কামাই করবে, উপার্জন করবে, এই উপার্জন অনুযায়ী আখিরাতের মধ্যে সে ফল ভোগ করবে। এই দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা। বলেন দুনিয়াটা কিসের জায়গা? কামাইয়ের জায়গা। এখানে আমরা যা কামাই করব, যদি আমরা ভালো জিনিস কামাই করতে পারি তবেই আমরা ওই চিরস্থায়ী জিন্দিগি যেখানের শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগি আরাম আয়েশে আমরা থাকতে পারবো। আর যদি এই দুনিয়াতে বদ আমল করি তবে মনে রাখেন ওই যে চিরস্থায়ী জিন্দিগি, ওই জিন্দিগির মধ্যে আরাম আয়েশে থাকা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ যদি ছোট্ট থেকে ছোট্ট আমলও করে, যদি ছোট্ট থেকে ছোট্ট ভালো আমল করে, কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। আবার যদি ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমলও করে, কিয়ামতের দিন তাও সে দেখতে পারবে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদাল আখিরাতা وسعى لها سعيها وهو مؤمن। যদি কোনো ব্যক্তি ওয়ামান আরাদাল আখিরা, দুনিয়ার মধ্যে আসার পর তার ইচ্ছা থাকে যে আখিরাত কামাই করবে, দুনিয়া থেকে আখিরাত কামাই করবে, আখিরাত কামাই করা যদি তার ইচ্ছা হয় এবং সে অনুযায়ী সে মেহনত করে, ওয়াসাআ লাহা সাইহা ওয়া হুয়া মুমিন, তবে মুমিন হওয়া অবস্থায় যদি সে মুমিন হয়ে আল্লাহ পাকের জন্য আখিরাত কামায়ের ইচ্ছা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে আখিরাত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করার সময় বলেন যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার যদি ঈমান থাকে, আমলে সলেহ থাকে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে ঈমান এবং আমলে সলেহ নিয়ে বিদায় হতে পারে, আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা হলো আমলে সলেহ এবং ইবাদত কারণেওয়ালা এবং ঈমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত আল্লাহ দান করে দিবে। আমরা যে ইবাদত করব, ইবাদত কি মন গরামত হইলে হবে? বলেন ইবাদত মন গরামত করলে চলবে? তাহলে ইবাদত কিভাবে করতে হবে? নবীর বাতলানো অনুযায়ী করতে হবে। নবী যেভাবে বাতলায় গেছেন, নবী যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করছেন, নবীর তরিকা মতে যদি আমরা ইবাদত বন্দিগি করি তবেই আমাদের ইবাদত বন্দিগিটা হবে জান্নাত পাওয়ার পথ। আর যদি মন গড়া ইবাদত বন্দিগি করি তবে কি আমাদের মন গড়া ইবাদতে জান্নাতে যাওয়া সম্ভব? যেমন দেখেন, মনে করুন অনেকে আছে যারা নিজেদেরকে আল্লাহর ওলি মনে করে, বড় দরবেশ মনে করে, কিন্তু ডুলো বাইরা আবার নিজেকে দরবেশও মনে করে, আল্লাহর ওলিও মনে করে, খাজা বাবা ইত্যাদি ইত্যাদি। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ডুল বাইরাও কেন? জান্নাতও যাওয়ার লাগে। ডুল বাইরেলে জান্নাতও যাওয়া যায়, কথা কয় না। ডুল বাইরেলে জান্নাতও যাওয়া যায়, কিন্তু হে বেটা কি জাহান্নামও যাওয়ার লাগে ডুল বাইরা? এত জান্নাতও যাওয়ার লাগে ডুল বাইরা। উনি বুঝছে যে ডুল বাইরে জান্নাতে যাবে, কিন্তু নবীর তরিকা উনি বুঝে না। কারণ নবীজির তরিকা ডুল বাইরে জান্নাতে যাওয়া যাবে। যারা ডুল বাইরা, যারা এই জাতীয় গানের মধ্যে সম্পৃক্ততা আছে, তাদের ইমানের ব্যাপারে সন্দিহান আছে। আপনারা জানেন কিছুদিন আগে এক বাউল ফাউল আল্লাহকে গালি মারছে, শুনছেন নি আপনারা? কোনো মুসলমান কি আল্লাহকে গালি দেওয়া সহ্য করতে পারে? কিন্তু আফসোসের বিষয় আমরা দিয়ে সহ্য করতেছি। এক বাউল আল্লাহরে গালি মারছে, এমন ভাবে গালি দিছে, সে বলে যে আল্লাহর মুখের আর কি মুখের কথার বলে কোনো বেলু নাই, মানে আল্লাহ বলে এক মুখে কথা বলে। নাউজুবিল্লাহ, আসতে বলে। আফসোসের বিষয় আপনাদের নীলিগার মানুষের
এত গরম মেজাজ থাকার পরেও কিভাবে সহ্য করলেন যে একজন নাস্তিক এই বাউল আর ফাউল আল্লাহ পাককে গালি দিছে, সহ্য করলেন কেমন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নরম তবিয়তের মানুষ। কেমন নরম তবিয়তের মানুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পর এবার কিছু কুরাইশরা আবু বকর সিদ্দিককে টার্গেট করে বলেন, সে হলো মুহাম্মদের সাথী, তাকে হত্যা করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার নিয়ত করে গলার মধ্যে এমনভাবে গামছা দিয়ে টান দিছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা বের হয়ে যাওয়ার পর অন্য মানুষ ডেকে বলেন, আবু বকরকে কেন কষ্ট দাও? বলে, আবু বকর এমন একজন ব্যক্তি কোনোদিন মানুষের মুখে মুখে তর্ক করে না, মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না। কেন গো আবু বকরের উপর কেন নির্যাতন তোমরা করো? ছেড়ে দাও আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা থেকে যখন গামছা সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, এ ভাই, তুমি যে আমার গলার মধ্যে গামছা দিয়া টান দিলা গো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো কিনা? আমি আবু বকরকে তুমি মাফ করে দাও। কেমন নরম তবিয়তের মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন হাঁটতেছিলেন, প্রতিমধ্যে বাজারের মধ্যে ইহুদি এক পাদ্রী ইহুদিদেরকে ধর্ম শিক্ষা দিবে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উপস্থিত। জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? বলে, ধর্ম চর্চা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে সত্য কথাটা একটু বলেন। বলে, সত্য কথা কি? সত্য কথা হলো এক আল্লাহর কথা বলেন, আল্লাহ তাআলা এক, তার সঙ্গে কোনো শরীক নাই বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর কথা বলার পর ইহুদি পাদ্রী বলেন, কোন আল্লাহর কথা বলো? ওই আল্লাহ পাকের কথা বলো যেই আল্লাহ নাকি ফকির। নাউজুবিল্লাহ কয়না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন আমার আল্লাহকে ফকির বলেছেন, এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ সহ্য করতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করতে পারে ইহুদিকে যখন থাপ্পড় মারলেন, জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি থাপ্পড় মারলেন, ইহুদি জমিনের মধ্যে পড়ে গেল। এবার বাকি ইহুদিরা যখন পালায় গেল, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ইহুদি পাদ্রী কি বলবে? কিছু বলার আর নাই। না বলার থাকার কারণে ইহুদি দৌড়াইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলেন, হে মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ইহুদি, আমার আবু বকর মানুষের গালের মধ্যে থাপ্পড় দেয় না, কারণ মানুষের মুখে মুখে কথাই তো বলে না, তর্কই করে না, মনে হয় নামের মধ্যে তুমি ভুল করেছো। ইহুদি বলেন, আরে মুহাম্মদ, আমি আবু বকরকেও চিনি, আমি ওমরকেও চিনি, আজকের থাপ্পড়টা মনে হয় আবু বকরই দিয়েছে। বলে, আবু বকর থাপ্পড় মেরেছে। যখন এই কথা বলছেন, হঠাৎ নবীজি তাকায়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসতেছেন। আসার পরে দেখে ইহুদি যখন বিশ্ব নবীর কাছে দাঁড়ায় আছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি আপনার সামনে দাঁড়ায় আছে, নবী গো, তাকে একটু ছাইরা দেন যে আমি তাকে একটু সাইজ করি। আল্লাহ নবী বলেন, আমার আবু বকর তো কি করে না, মানুষকে গালি দেয় না, মানুষকে থাপ্পড় দেয় না, আজকে আবু বকর এই ইহুদিকে থাপ্পড় মারলো, কারণ কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা আমাকে কষ্ট দিছে, আমি তাদেরকে কিছু বলি নাই। মক্কার কাফেররা আমার মেয়ের উপরে জিনার অপবাদ দিয়েছে, আমি কিছু বলি নাই। কিন্তু এই কাফের, এই মুশরিক, এই ইহুদি আমার আল্লাহকে ফকির বলছে, এজন্য আমি আবু বকর সহ্য করতে পারি নাই, থাপ্পড় মেরেছি। সুবহানাল্লাহ কই, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইলে কেমন? বলে যে ইহুদি আমার আল্লাহকে গালি দিছে, এজন্য আমি আবু বকর সহ্য করতে পারি না। ইহুদি কো মিছা কথা। মুহাম্মদ, তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আমিও তো আল্লাহকে বিশ্বাস করি। তোমরা যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমরাও
আমরাও তো আল্লাহর ইবাদত বন্দেগী করি। তবে আবু বকর যে বলল যে আমি আল্লাহকে গালি দিছি, মিথ্যা কথা, আমি তো আল্লাহকে গালি দেই নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি বলছো ইহুদি গালি দিয়েছে, ইহুদি বলে গালি দেয় নাই। এখন তোমার কাজ হলো তুমি কিন্তু সাক্ষ্য প্রমাণ দিতে হবে, কারণ আল বাইয়িনাতু আলাল মুদ্দাই বলছে যে ব্যক্তি মুদ্দাই হয় তার দলিল প্রমাণ দিতে হয়। তার মানে হলো আমার কাছে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা বর্তমানে আমার কাছে আছে, সুতরাং বাহ্যিক দৃষ্টিতে মোবাইলের মালিক আমি। আপনি যদি আইসা বলেন যে এই মোবাইলটা আপনার, তাহলে আপনি হলেন মুদ্দাই। আমি বললাম আমার, আর আপনি যে আইসা বাহির থেকে বললেন আপনার হাতে মোবাইল না, আপনি হলেন মুদ্দাই। দ্বিতীয় পক্ষ যিনি হয় তার দলিল প্রমাণ দিতে হয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন নবী গো ইহুদি গালি দিয়েছে, ইহুদি বলেন আমি গালি দেই নাই, শুধু শুধু আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। এবার বিশ্বনবী বলেন তাহলে এখন দলিল দিতে হবে, দলিল দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাম আমার আবু বকর, আমার নাম আবু বকর, কিন্তু সাথে একটা সিদ্দিক নাম আছে। ওগো নবীজি আমার সিদ্দিক এই লকবটা কে দিয়েছে একটু বলবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আরে আবু বকর তোমার নাম যে সিদ্দিক, এই সিদ্দিক লকব স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের সাথে যুক্ত করেছে। বলে যদি আমার নামের সাথে সিদ্দিক নাম আল্লাহ পাক যুক্ত করে থাকে, সিদ্দিক অর্থ হলো চিরসত্যবাদী, তবে কি আমি যে বললাম যে আমি তাকে শুধু শুধু থাপ্পড় দেই নাই, আল্লাহকে গালি দিয়েছে এজন্য থাপ্পড় দিয়েছি, আমার কথা কি বিশ্বাসযোগ্য নয়? এবার বিশ্বনবী বলেন আবু বকর এই যে নবীজির কুট, এই কুট কিন্তু মানুষের চেহারা দিয়া, মানুষের লকব দিয়া চলে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর কুট কি দিয়া চলে না? মানুষের লকব দিয়া, মানুষের অর্থনৈতিক অবস্থান দিয়া, মানুষের পারিবারিক অবস্থান দিয়া, এইগুলো দিয়ে কি চলে না? বলেন কুট নবীজির এই আদালত চলে না, দিতে হবে দলিল। বলে যদি তুমি দলিল দাও তবেই তুমি বাঁচতে পারবা, যদি তুমি দলিল নিতে না পারো তবে মনে রাখো এই ইহুদিও কিন্তু তোমাকে থাপ্পড় মারবে। নাউজুবিল্লাহ। ফাইসালা হয়ে গেল। যখন ফাইসালা হয়ে গেল ইহুদি থাপ্পড় মারবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলে আবু বকর কে? আবু বকর তো এমন একজন ব্যক্তি যে ব্যক্তি সমস্ত পৃথিবীর সমস্ত উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি ওনার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আবু বকরকে থাপ্পড় মারবে, আল্লাহ পাক কি সহ্য করবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাইসালা দিয়ে দিলেন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় মারবে। আল্লাহ নবীর ফায়সালা দেওয়ার পর ইহুদি যখন সামনের দিকে রওনা, আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোটি কোটি ফেরেশতা তাকায় আছে, ইয়া আরহামুর রাহিমিন পৃথিবীর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি থাপ্পড় মারবে, কিভাবে আপনি সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে জিবরাইল যাও যাও দুনিয়ার মধ্যে যাও, দুনিয়াতে গিয়া আমার নবীকে জানায়া দাও পৃথিবীর মধ্যে যদি কোনো সাক্ষ্য আবু বকরের পক্ষ না থাকে, আমি আল্লাহ নিজে আবু বকরের সপক্ষে সাক্ষী, আমি নিজে সাক্ষী, তুমি জানায় দাও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আয়েশা বিশ্বনবীকে জানাইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো মানুষ যদি আবু বকরের পক্ষে সাক্ষী না দেন, তবে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আবু বকরের সপক্ষে আমার আল্লাহ স্বয়ং সাক্ষী। বলেন আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আল্লাহ শুনেছেন যে ব্যক্তি যারা বলছেন আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী, আল্লাহ বলেন তা লিপিবদ্ধ হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি কখনোই আল্লাহ পাকের গালিকে, রাসূলকে গালি দেওয়াকে সহ্য করতে পারে না। তাহলে সুতরাং যে আউল আর বাউল আল্লাহ পাককে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাককে গালি দিয়েছে, অবশ্যই এই বাংলার জমিনে তাকে ফাঁসি দিতেই হবে। বলেন দিতে হবে কিনা? বলেন অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে। যদি ফাঁসি দিতে কোনো রাম আর বামকে আপনারা ভয় করেন, তবে আমাদের হাতে তুলে দেন, ইনশাআল্লাহ আল্লাহর জমিনের মধ্যে এমন নাস্তিক, এমন মুরতাদকে বাংলার মুসলমান দেখতে চাই না। অবশ্যই তাকে ফাঁসি দিতে হবে।
তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর এই জিনিস যাচাই বাছাই করার জন্য। বলে আমলের মাপকাঠি কি? বিশ্বনবীর বাতলানো তরিকা, বিশ্বনবী কোন পথ আমাদেরকে বাতলে দিয়ে গেছেন, সমস্ত ইবাদত বন্দেগী যদি বিশ্বনবীর তরিকা মতো হয়, তবে এই আমল দিয়া আমরা কোথায় যেতে পারবো? বলেন জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদের আমল যদি বিশ্বনবীর বাতলানো পথ অনুযায়ী না হয়, তবে ওই আমল দিয়া কোথায় যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। মন করা আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকার যারা আখিরাতকে চায় এবং আখিরাতকে চাওয়ার পর ওই অনুযায়ী যদি কেউ চেষ্টা করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসাবে কবুল করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।